কে নিউ ওয়ার্ক সেশন স্টার্ট হয়ে গেছে অনেক আগে, যদিও 7টা বাজে। আজকে লেট করে ফেলছি। 28 তারিখ সকালবেলা আমি ধরছিলাম সেশন, এশিয়ান সেশন, গোল্ড মার্কেট। তো সকালবেলা আমি টাইম দিছি মেনলি আমাদের এমএসএস মানে পুরো চ্যাট জিপিটির উপরই টাইম দিছি আমাদের ভুলটা ঠিক করার জন্য, কি কি শেখা লাগবে নতুন করে সেটা জানার জন্য। এটা কাটি, অনেক হিজিবিজি লাগতেছে, টোটালি অনেক বেশি হিজিবিজি লাগতেছে এখন বর্তমানে। এটা এখন ব্যাগ আসবে না, এগুলো সব কাটি, সব সব কোনো কিছুর দরকার নাই, কোনো কিছুর দরকার নাই, সব কাটি। আমরা ফার্স্টে ইউএসডি মার্কেটে যাব, এনজেডি ইউএসডি একটু ট্রাই করি। অনেক দিন আগে ভেবেছিলাম, ওকে ওকে আমাদের কিন্তু আজকে সকালবেলা আমরা চ্যাট জিপিটির কাছ থেকে আজ করতেছিলাম যে এমএসএস কোনটা ভ্যালিড আর কোনটা ইনভ্যালিড। তো ভ্যালিড আসলে ওইটাই যেটা রানিংয়ে থাকবে, অর্থাৎ যে নতুন একটা এমএসএস আসছে এটা কিন্তু রানিং বর্তমানে। তো এখন কিন্তু আমরা কি বলবো, নতুন করে কোনো এমএসএস আনতে পারবো না। মানে কি বলতেছি আমি এগুলো, বাট আগে মার্কেটটা দেখে নিই, তো লং টার্ম ফ্রেম থেকে দেখে নিই, ট্রেনটা দেখে নিই, সব কিছু দেখে নিই। ওকে, এটা সাপোর্ট লেভেল, যদিও দেখা যেতেছে যে এখানে একটা ব্রেক দিছে, কিন্তু এটা ফেক ব্রেকআউট আই থিঙ্ক। ওকে, বাই সাইড লিকুইডিটি এখানটাতে 60,000-এ আমরা রাখতে পারি অনায়াসে। তো আমাদের 4 আওয়ার টাইম ফ্রেম অনুযায়ী এমএসএস কনফার্মেশন আমাদের বাইয়ের জন্য অপরচুনিটি খুঁজতে হবে। আমরা চ্যাট জিপিটি থেকে আমাদের যত ধরনের উইক পয়েন্ট ছিল, যত ধরনের কোশ্চেন ছিল, সব কিছুর অ্যান্সার কিন্তু আমরা বের করছি। এখন আমরা টোটালি নতুনভাবে খেলা স্টার্ট করব, নতুনভাবে আবার অ্যানালিসিস স্টার্ট করব একবারে প্রফেশনাল লেভেল থেকে। তো একবার শর্ট টাইমে ফ্রেমে আসার পর আমরা চেষ্টা করবো ফেয়ার ভ্যালু গ্যাপ খোঁজার জন্য। তো আমি এখানে একটু এটাকে আনি, এটা আনার পর এটা পুরোটাই একটা ফেয়ার ভ্যালু গ্যাপ। আমি আগে একটুকু জোন মার্ক করি যে আমাদের এমএসএস এখান থেকে এই পর্যন্ত, এটার ভিতরে আমার ফেয়ার ভ্যালু গ্যাপ বের করতে হবে। ওকে, আমি ফার্স্ট চলে গেলাম 1 আওয়ার টাইম ফ্রেমে। এখানে আসার পর দেখতে পাচ্ছি যে এখানে ফেয়ার ভ্যালু গ্যাপের কোনো অভাব নেই, এটা একটা ফেয়ার ভ্যালু গ্যাপ। কী হলো, এটা একটা ফেয়ার ভ্যালু গ্যাপ। আমি 15 মিনিট টাইম ফ্রেমে যাব। 15 মিনিটে আসলে দেখতে পাই যে ওইখানে না, আরও নিচেও আছে। আচ্ছা, ওইখানে এটা থাকুক, এটা থাকুক। আরও একটা 15 মিনিট টাইম ফ্রেমে, লো টাইম ফ্রেমে একবারে নিচে যদি খুঁজতে চাই তাহলে এটা কিন্তু একটা ভালো জায়গা। ওকে, ডান। ওকে, এটা কিন্তু সব থেকে ভালো একটা জায়গা যেখান থেকে আমরা এন্ট্রি নিতে পারি। এর থেকে নিচে আর নাই। আর 15 মিনিট, এটা 30 মিনিটও আমরা একটা ট্রাই করি। তো 30 মিনিটে যদি দেখতে চাই তাহলে দেখতে পাই যে এটার নিচেও একটা আছে। না 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 না, আর নিচে নেই, এই পর্যন্তই আছে 15 মিনিট টাইম ফ্রেমে ফেভেলো গ্যাপ। তো এখন যেটা করার বিষয় সেটা হচ্ছে যে আমাদের ফিবোনাকি টুল ইউজ করে কোনটা ভেরিড ফেয়ার ভ্যালু গ্যাপ সেটা বের করা। তো ফিবোনাকি টুলটা যদি আমরা ইউজ করি, এখান থেকে এটা উপরের দিকে যাবে, এটা লাস্ট হাই হচ্ছে এইখানটাতে। ওকে, তো দেখা যাচ্ছে যে এটা কি রিভার্সালের সেট আপ দেওয়া না কিসের সেট আপ দেওয়া আমি জানি না, আমি তো দেখি
রিভার্সটা অন করি, রিভার্স অন করলে আর উপরে যায়। ঠিক আছে, আচ্ছা ওইখানে আরো একটা অন ছিল, সেটা হচ্ছে 7-9 একটা কোনটা জানি দেখছিলাম পুরো অন রাখছিল। 786 মেবি এইটাই হবে, 786 0.786 দেখি। হ্যাঁ 0.786 এটা। তো দেখা যাচ্ছে যে আমাদের ফেয়ার ভ্যালু গ্যাপ আসলে এইটা হচ্ছে এখন ভ্যালিড 1 আওয়ার টাইম ফ্রেমের। আমাদের এন্ট্রি হবে এইখানটাতে 360। উল্টা উল্টা বসাইছি। এখানে কিলো এটা আমি চেঞ্জ হয়ে গেছে আমার কি। হ্যাঁ চেঞ্জ হয়ে গেছে। এইটা হচ্ছে ভ্যালিড ফেয়ার ভ্যালু গ্যাপ, ঠিক আছে। তো এইখানে যদি আমরা এন্টে দেই ফিবোনাকি লাস্ট জোনটা হচ্ছে এইখানটাতে, আমরা এখানে স্টপ লস রাখবো, যেহেতু এটা আইসিটি সেটা অনুযায়ী এখানে না। আমাদের বাই সাইড লিকুইডিটি দেখতে পাচ্ছি এইখানটাতে, সেটা 1 আওয়ার টাইম ফ্রেমের। 1 আওয়ার টাইম ফ্রেমের বাই সাইড লিকুইডিটি এইখানে, কিন্তু আমাদের 4 আওয়ার টাইম ফ্রেম কিন্তু অনেক উপরে বাই সাইড লিকুইডিটি। আমাদের 4 আওয়ার টাইম ফ্রেমে যদি আমরা বাই সাইড লিকুইডিটি খুঁজতে চাই তাহলে দেখতে হবে যে এইখানটাতে। ভাই সত্যি কথা বলতে 1 আওয়ার টাইম ফ্রেমে বাই সাইড লিকুইডিটিটা আসলে আমার কাছে ভ্যালিড লাগতেছে বর্তমানে। আর ট্রিগার আসলে সুন্দর 8.82। যদি 1 আওয়ার বাই সাইড লিকুইডিটি হয় তাহলে আমি আর কি করব। এমএসএস কনফার্মেশন এখানেই আমাদের। তো আমরা 1 আওয়ার টাইম ফ্রেমেই বাই সাইড লিকুইডিটি ইউজ করব আপাতত। যদিও বললাম মাত্রই প্রফেশনাল ভাবে। তো আমাদের 1 আওয়ার 30 মিনিট আমি তো দেখবো এখানে ফেয়ার ভ্যালু গ্যাপ পাওয়া যায় নাকি, এই ঠিক এই জায়গাটাতেই যদি দেখি তাহলে দেখা যাচ্ছে হ্যাঁ এখানে 30 মিনিটে এই জোনটাতে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ পাওয়া যাচ্ছে। যতটুকু লোয়ার টাইম ফ্রেমে ফেয়ার ভ্যালু গ্যাপ খোঁজা যায় আর কি। তো এই জোনের ভিতরে এই জায়গাটাতেই আছে বর্তমানে ফেয়ার ভ্যালু গ্যাপের জোন, যেটা 1 আওয়ার টাইম ফ্রেমই ঠিক ছিল ভাই। 1 আওয়ার টাইম ফ্রেমই ঠিক ছিল, এটা এতটা নিচে নামানোর দরকার নেই। ওকে ডান। তো এখন যেটা বিষয় সেটা হচ্ছে যে লাস্ট যে লোটা সেটা বের করা। এখন লাস্ট লো এটা আমি কোথায় দিব, ফিবোনাকি লাস্ট জোনে নাকি এইখানটাতে? মনে তো এইখানটাতে, কারণ এটাই তো আমাদের লাস্ট লো 250। আমাদের টেক প্রফিট এখানটাতে থাকবে। আমার টেক প্রফিট এখনো ঠিক করে বসায়নি, যদিও এটা 750-এ থাকবে। ঠিক আছে, তো এইভাবে যদি বসে আমাদের 3.55 একটা এন্ট্রি দেখতে পাই। এখানেও আমরা এনজিটি ইউএসডিতে দুইটা ট্রেড নিব। একটা ট্রেড থাকবে আমাদের 4 আওয়ার টাইম ফ্রেমের লিকুইডিটি জোন, আর একটা ট্রেড থাকবে আমাদের 1 আওয়ার টাইম ফ্রেমের লিকুইডিটি জোন। যদি আমাদেরকে চ্যাট জিপিটি বলছিল যে আমাদের 4 আওয়ার টাইম ফ্রেমের লিকুইডিটি জোনকেই মার্ক করতে, কিন্তু আমরা কিন্তু দেখতে পাই সেটা যদিও আমরা মার্ক করি এবং যদিও মার্কেট উইক পর্যন্ত মুভ করে যেতে থাকে, কিন্তু প্রবলেম হচ্ছে সেটা অনেক বড় লং টার্ম বিষয় হয়ে যাবে। তো আমরা 1 আওয়ার টাইম ফ্রেমে কিন্তু প্রফিট বুক করে ফেলতে চাই।
আমি একটু গ্যালারিতে যাই, গ্যালারিতে যাই। আমার ফিবোনাকি যে স্ক্রিনশটটা কালকে আমি নিয়েছিলাম রাতে, সেই স্ক্রিনশটটা একটু চেক করি। এই তো আমাদের স্ক্রিনশট স্ক্রিনশট অনুযায়ী আমাদের এখানে 0.79, 0.75, 0.68 তিনটা লাইন। জিরো পয়েন্ট সিক্স এইট, হ্যাঁ আছে, 0.68 আছে। এই 0.75-এর জায়গায় আমি 0.5 এনে রেখে দিছি। আর 0.79, 786 আনছি। দেখি তো এরকম কিছু কি আসলে আছে নাকি। যদি থাকে তাহলে কিন্তু আমাদের এন্ট্রি আরও নিচে হবে। 0.79 যদি খুঁজতে চাই, নাই, এরকম কিছুই নেই। কিছু নেই, এরকম কিচ্ছু নেই ভাই। জিরো পয়েন্ট সেভেন এইট সিক্স, কি কি বলতেছে এখানে? 0.65 এটা আছে আমার কাছে। 0.65, 65 কই, 68 আছে। আচ্ছা 18, 0.705। ওদের সেটআপটা এরকম কেন ভাই? আমি কি সেটিং চেঞ্জ করব? পুরা নষ্ট হয়ে যাবে তাইলে। আমার তো মনে হয় না আমি সেটিং চেঞ্জ করা আমার উচিত। এই 0.75-এর উপরেই আসলে ইয়া থাকে, ঠিক আছে? আর 0.7 স্টপ লসটা থাকে। তো এটার সেট আপ অনুযায়ী আমাদের স্টপ লসটা হইতো বা এখানে হইতো 300। আচ্ছা, যেটা বুঝতে পারছি যে 0.786 আনার কারণেই কিন্তু আমরা আসলে এই জায়গায় এই জোনটা দেখতেছি। 0.786705, 0.618, 618, এই তো 0.618 আছে আমার কাছে, ঠিক আছে? আমরা এখানে কি সেট আপ দিছি, বাইয়ের। আচ্ছা 0.618, সবার উপরে 0.618, হ্যাঁ ঠিক আছে। তার নিচে হলো আমাদের 0.705, 705 নেই, 0.786 আনছি, 0.79 এটাও আনতে হবে। 79705, ওকে 79705। আমরা সেটিংয়ে যাই। কোথাও কি আছে? ওয়ান পয়েন্ট সিক্সটিন এইট, 0.5, নাই, কোথাও নাই, কোথাওই নাই ভাই।
হ্যাঁ, একটাই করার আছে, প্রাইস চেঞ্জ করা আর র্যান্ডমলি দেওয়া। এটা কি পরবর্তীতে কি আমরা ডিফল্ট করতে পারবো? নাহলে পরে যদি সেটিং নষ্ট করে ফেলি পরে তো আরেক ঝামেলা, পরে দেখা গেল ঠিক করতে পারলাম না। ডিফল্ট তো করা যাবে, অবশ্যই করা যাবে, কেন করা যাবে না? আর এর দিন নামও চেঞ্জ করা যায়। ওকে, আমাদের এখন চেঞ্জ করতে হবে। আমরা এখানে 0.6, এইটার নিচ থেকে আসলে সব শুরু হবে। 0 থাকবে, 1 থাকবে, 0.68 থাকবে, 0.5 এর কোনো দরকার নেই। আমরা এটা কেন অন করছি আমি নিজেও জানি না। আর কি এটা? হ্যালো হ্যালো, বলো বলো। আরে ভাই, তুমি 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 হোস্টে বলো, আমাদের স্কোয়াড লাগে না। আমরা ডিউ বাসে স্কোয়াড, সোলো বাসে স্কোয়াডই এনাফ, আমাদের কিচ্ছু লাগে না। আরে ভাই, লাস্টে তো কালারি ম্যাপে তো খেলা ভালোই ছিল মোটামুটি। ফার্স্ট রাউন্ডে তো ডিউ বাসে স্কোয়াড হয়েছে তোমাদের, সেকেন্ড রাউন্ডে ল্যান্ডিং এর আগে সব গেছি গিয়া উইরা, আর থার্ড রাউন্ডে খালি ভালো হয়েছে। আরে, আজকে কোনো ম্যাচ আছে? আজকে প্র্যাকটিস রাখো ভাই, আমি বলতেছি তোমরা সবগুলো আসো প্র্যাকটিসে, এসো আমার সাথে। তোমাদের একটা, হ্যাঁ। রমাদান কোয়ালিফাই? রমাদান তো সামনের বছর, যাই হোক, কিসের রমাদান কোয়ালিফাই? রমাদান কাপ আবার কোনটা? ওই তো হয় নাই তো, এটা তো সামনের বছর আসবে এই টুর্নামেন্ট। কোয়ালিফাই হইতাছে। হ হ, খেলবো নাকি, সব টুর্নামেন্ট খেলবো, সমস্যা নেই। একটা সাব প্লেয়ার লাগবে বুঝছো, যাই হোক একটা সাব প্লেয়ার মেরিট করতে হবে। হ্যাঁ। আহো করি। হুম। জি অবস্থা মিয়া স্কোয়াডের। ওইটাই তো। তোমার তোমার তো বললাম যে আজকে, আজকে ম্যাচটা কি, শুনো একটা সুন্দর চ্যালেঞ্জ দিই, 10টা ম্যাচ খেলবো, 10টার মধ্যে অ্যাটলিস্ট 8টা যেন বুইয়া থাকে, তাইলে হইবে। 10টা ম্যাচ যদি সিরিয়াস খেলি বন্ডিং হয়ে যাবে, সমস্যা নেই। আরে আমি আমার কোনো কিচ্ছু নাই, আমার জাস্ট ওই টিজি ডিলেট আর টিজি মাফিয়াদের সাথে একটু ফাইট করার ইচ্ছা ছিল ভাই। 0.79। হুম। হ্যাঁ, ওটা তো তখন মনে করো প্রফেশনাল লেভেলে যেতাম গিয়া।
এটা আর কি কমু ভাই, আরে আহ তুমি হোস্টের রিপ্লাই দিবা যে ভাই আমাদের প্লেয়ার লাগে না, আমরা 100। তোমাদের তো বললাম হেডশট রেটটা বাড়াও মিয়া, যেন ঢুকলে আগে হ্যাকার কই আমাদের। তুমি সিএস, শুনো শুনো, সিএস কি জন্য খেলবা? সিএস খেলা হয় মনে করলো হেডশট বাড়ানোর জন্য, এই যে হেডশট রেটের প্র্যাকটিস করবা। আর বিয়ারে তো ভাই আমি স্নাইপার চালাই, হেডশট রেট বাড়ানোর প্র্যাকটিস কোনো চান্সই নেই। তোমরাও মনে করো এনিমি মারতে গিয়ে অবস্থা খারাপ হয়ে যায়, হেডশটের প্র্যাকটিস করার চান্স নেই। ভালো হেডশট মারা শিখতে হলে সিএস খেলো। হুম হুম হুম, হ্যাঁ। 3 ম্যাচে 13 পয়েন্ট? ওদের কি প্লেয়ার ঢুকে নাই নাকি? হ্যাঁ। সমস্যা নেই। হ্যাঁ ওইটাই। না না ঢুকাইবে ভাই, আমাদের এই এই মেহেদি ভাই মনে করো অন্য সার্ভারে বসে গেম খেলতেছে, একটা ঝামেলা হয়ে গেছে এটার কারণে। মেহেদি ভাইয়ের ওরে, ও যদি সিম পাওয়া যায় না ওই কান্ট্রির সিম, তাইলে আর ওর নেট ইস্যু থাকবে না। ও তোর সিম পাইতেছে না। আরে ওই সিম সিম নিছিল, ওই কি করছে বুঝছো, ওই দালালের মাধ্যমে গেছে বুঝছো, এখন ওর কাছে কোনো ভ্যালিড কাগজপত্র নাই, পুলিশে দইরা ওর পিছন মেরে দিছে। এখন ওর থেকে যে ফোন সিম যা আছে সব রাইখা দিছে পুলিশে। এখন ওর কাছে আর নতুন করে সিম ওর কোম্পানি থেকে দিতেছে না। যদি কোম্পানি থেকে আবার সিম দেয় তাইলে মনে করো এমবিটি নিবো খেলতে পারবে। ওইটাই, তোমার কাছে গেলে ও সারা আগে গুয়া মারা খেত। ওকে ওকে, 9টার দিকে আসো উল্লাস, 9টার দিকে আসো। কে এই মেয়ে এত রাতে কেরা থাকবে? কেউ থাকবে না। 10টার আগে এসো তুমি। ওকে। আচ্ছা, যেখানে ছিলাম যেটা বুঝতেছিলাম সেটা হইতেছে যে আসল কাহিনী হইলো, এটারে আমি একটু চ্যাট জিপিটির কাছে দিব, ঠিক আছে? এই যে আমার, এটার নাম কি জানি, এটার নাম লিখবো টেক্স, এটা হলো 1 ওয়ার টাইম ফ্রেমের এফবিজি।
1H ABG ওকে ঠিক আছে ABG 1H ওকে এখন যে জিনিসটা বিষয় সেটা হইতেছে আমি এখন ChatGPT এর কাছে যাব গিয়ে আস্ক করব কাহিনী কি ব্যাপারটা কি সেভ চার্ট ইমেজ ওকে আমি এখন ChatGPT এর কাছে যাব ChatGPT কোথায় তুমি ব্রো কালকে রাতে তো ভূত হাবি জাবি বললাম আরে আমার আপডেট দিতে হবে এই পিকচারই আছে লাস্টের দিকে আছে যেটা জানুয়ারি 1 1970 বাহ এই ছবি দেওয়া যায় না প্রবলেম ওইটি আচ্ছা এখন ওকে আমি কি আস্ক করতে চাইতেছি যেটা সেটা হইতেছে হলো মানে ও আমাকে যে ইসের ছবিটা দিছিল ফিবোনাকি টুল ইউজ করা পেয়ারগুলো গ্যাপের থেকে এন্ট্রি নেওয়া কি খাইলাম এটা ওকে যে জিনিসটা দিছিল পেয়ারগুলো গ্যাপের থেকে মানে উপর থেকে নেওয়ার কথা ছিল 16 18 আর 705 এটার মাঝখানে রাখার কথা ছিল কিন্তু আমার এন্ট্রিটা আমি নিচে রাখছি যদিও ওইখানেও পড়ছে আমি চাইলে ওইখানে রাখতে পারি 705-এ যদি আমি 370-এ নিই তাও হয় খারাপ হবে না এরকম না ছবি অনুযায়ী দেখা যাইতেছে যে ওইখানে টাচ করবে দেন আসবে আর কি তো 705-এই টাচ করবে তো আমরা 705-টাকেই রাখবো তো এটা আমরা একটু উপরে উঠাই দেবো এটা আস্ক করার কিছু নেই ChatGPT-কে 70-এ দিয়ে দিই আর কি 70-এ দিই ওকে আমাদের এন্ট্রি রাখলাম 70-এ আমাদের স্টপ লস রাখলাম এখানে যদি এখানে আমি আইসিটি সেটআপ দেখতেছি না কারণ আমার স্টপ লসটা তো এইখানে অ্যাটলিস্ট এখানে হওয়া উচিত ছিল রাইট তো এটা আমার আপাতত সেটআপ এটা আমার পড়ছে হলো এখন 5.43 খারাপ না ভালো একটা সেটআপ মার্কেটে রিটার্ন আসার জন্য ওয়েট করতে হবে তো আমি এখন যেটা করব সেটা হচ্ছে যে মার্কেটে যাব আমার আরেকটা ফোনে আমি এখানে অ্যাকাউন্ট অফ হয়ে যাবে যদি আমি ট্রেড না নিই রাতে ওয়েট কি রে আমার ফোনের এক্সনেস অ্যাপ কই গেল বাহ
দেখা যাচ্ছে যে আমার অ্যাকাউন্টে $20 অবশিষ্ট আছে $200 থেকে লস করতে করতে। আর আমি মাঝখানে ট্রেড অনেক দিন ধরে করি না। আর এখানে অনেকগুলো পেন্ডিং ট্রেড যেগুলো ছিল সেগুলো আসলে আমাকে বারবার লস দিতেছে, যেটা হলো মেইন রিজন লস করার। পেন্ডিং ট্রেডগুলোর কারণে কিন্তু বারবার লস হইতেছে। এগুলো আমার অনেক আগের অ্যানালাইসিস এখনও দেখতেছি 4টা ট্রেডের পেন্ডিং আছে। ওকে, ফাইন। আমি এখন নতুন একটা ট্রেডের নেবো, এটা হলো ইউরো, কি জানি এটা, এনজেডি ইউএসডি। এনজেডি সার্চ করি, এনজেডি ইউএসডি। ওকে, এটা আমরা বাই লিমিট দিব, লিমিট 58,370, আর স্টপ লস থাকবে 58,300, টেক প্রফিট থাকবে 58,750, 58,750। ওকে, 70। আরে ভাই কি বাইক চালায়, পটবডি চালায় কি রে ভাই, বাইকই তো মনে হয়। যাই হোক, 0.70, $0.70 লস হবে, $3.80 প্রফিট হবে। ভালো ট্রেড। এখন আমি এখানে 2টা সেট আপ নেবো। এখন আমি এখানে চলে আসবো, আমি সেট আপটা দিয়ে দিই। ফার্স্ট যে সেট আপটা নেবো সেটা হইতেছে, আমাদের একটা ঘটনা ঘটছে, সেটা হলো যে আমাদের কালকে 2টা ট্রেড ছিল, ইউরো ইউএসডি প্লাস এওডি ইউএসডি, 2টাতেই লস হয়েছে। মার্কেটে গেলে আমি বুঝবো কী কারণে লস হয়েছে। আমি এখনও যাইনি মার্কেটে গেলে বোঝা যাবে। আপাতত থাকুক। ইভেন ইউরো জিপিতেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি লসেই আছি। সবই লস। একটা ভুলে লস প্রফিট করছিলাম। দেখি আমি যেটা ট্রেড নিতে আসছিলাম, এনজেডি ইউএসডি। ওকে, এনজেডি ইউএসডি, নিউ অর্ডার। আরে নিউ অর্ডার দে কিলো। আরে ভাই দেখ, কি পাল আমার। শোনা করে আমার। এটা কি বাই লিমিট নাকি? বাই লিমিট দেখি, বাই লিমিট 58,370, স্টপ লস 0.300, টেক প্রফিট 0.58,750। এটা আমাদের ওয়ান আওয়ার টাইম ফ্রেমের লিকুইডিটি অনুযায়ী এটা আমরা দিছি, ঠিক আছে? তো এটা আমাদের 1 আওয়ার টাইম ফ্রেমের লিকুইডিটি অনুযায়ী আমাদের ট্রেড সেট আপ। তো দেখি এটা আমাদের প্রফিট কত হবে। $7 লস হবে, $38 প্রফিট হবে। ভালো। আমার কোনো চার্টই শো করতেছে না, যে চার্ট শো করছে। এবার আমার যে সেট আপটা দিতে হবে সেটা হলো 4 আওয়ার টাইম ফ্রেমের লিকুইডিটি। তো এটা 1 আওয়ার টাইম ফ্রেমের লিকুইডিটি অনুযায়ী, বাইসের লিকুইডিটি এখানে ক্লোজে এখানে আছে।
আর এবার যদি আমরা 4 আওয়ার টাইম ফ্রেমের বাই সাইড লিকুইডিটি খুঁজতে চাই তাহলে দেখতে পাই বাই সাইড লিকুইডিটি আমাদের আছে এইখানটাতে। এটার নিচে যদি আমরা সেফলি একটা রাউন্ড নাম্বার চাই তাহলে 60,000, এটা আমরা 60,000 পর্যন্ত নেব। ঠিক আছে, এটা আমরা নিলাম, আমাদের 23 পড়ছে, 1:23। হ্যাঁ ভালোই, 1:23। এবার আমরা কয়েকটা জোন মার্ক করব, যেগুলো আমরা মার্ক করে রাখবো। অ্যান্ড ফার্স্ট যে জোনটা মার্ক করব, এই জোনটা, এটা ডিসকাউন্ট জোন। কোন জায়গা থেকে মার্কেট রিয়েক্ট করে সেটা আমি দেখব। ডিসকাউন্ট জোন, জোন ডিসকাউন্ট লিখলাম একটা, হইছে আর একটা, যাই হোক সমস্যা নেই, একই কথা। আর এরপরে যদি দেখি তাহলে তাহলে আচ্ছা, সেলসের লিকুইডিটি এই জায়গায়, ডিসকাউন্ট জোনও এই জায়গায়, একই একই। সেল এস এস এরপরে হলো আমাদের, এটা আমাদের ফার্স্ট সেলসের লিকুইডিটি, এর আগে কোনো লিকুইডিটি নেই। আমরা বাই সাইড লিকুইডিটি আমাদের ট্রেডটা রাখছি ঠিকঠাক। চ্যাট জিপিটির থিওরি অনুযায়ী আমাদের কিন্তু টেক প্রফিট ওইখানে থাকবে। একটা ছবি তুলতে ইচ্ছা করছে। রেঞ্জই পাই না, আমি 4 আওয়ার টাইম ফ্রেমে যাই।
উম, হ্যাঁ, আমি এই পর্যন্ত কোনো ট্রেডারকে দেখি নাই যে 1:20 ট্রেড নিতে। তা আমি এই জন্য আর কি কনফিডেন্ট না। আমি এখানে আরেকটা ট্রেড লিমিট দিব 58.370, 58, 300, টেক প্রফিট 60,000। $16 প্রফিট হবে, 70 সেন্ট লস হবে। ভালো। এক দশমিক এক দশমিক কত যেন 0.58, 0.300, আরে 58,370 কি হতেছে 58,370, 0.58,300, 0.58,700, সরি 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 60,000। তো এখন আমি দেখব আমাদের লস গুলো। এই পরিষ্কার এনসিডি ইউএসডিতে একটা, আচ্ছা এরা আমার ভুলে ট্রেড এক্সিকিউট হয়েছে, এটা আমি এটা অফ করে দিচ্ছি, ঠিক আছে, ভুলে এক্সিকিউট হয়েছে। ইউরো ইউএসডি আর ইউডি ইউএসডি দুইটা লস হয়েছে নতুন করে। ইউরো ইউএসডি একসাথে দুইটা অ্যানালাইসিস ছিল পরপর নিচে নিচে, আমি বলছিলাম কোনটা ট্রিগার হয়। তো না না, একটা ছিল 4 আওয়ার টাইম ফ্রেমের লিকুইডিটি আর একটা ছিল 1 আওয়ার টাইম ফ্রেমের লিকুইডিটি, দুইটা একসাথে লস হয়েছে। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারলাম। তো এখানে যেটা ব্যাপার সেটা হচ্ছে যে ইউরো ইউএসডি আর ইউডি ইউএসডি আমাদের নতুন করে লস হয়েছে। তো আমরা দেখে আসি কী কারণে লস হয়েছে। ইউরো ইউএসডিতে যাব, ইউরো ইউএসডি যেখানে আমাদের একটা সেল সেট আপ ছিল কালকে আমাদের, এই যে এইটাই তো বুঝলা যে আমাদের এন্ট্রি নেওয়ার জন্য একটুকুই বলতেছে যে ডাউনের সেলের এন্ট্রি নেওয়ার জন্য। এখানে দেখলে যে কেউই সেল দিবে, তো মার্কেটে যাবে একটা মুভ দিয়ে বের হয়ে গেল। 4 আওয়ার টাইম ফ্রেম যদি আমি চেক করি তাহলে দেখতে পাই যে আমাদের এখন উপরের দিকে এমএসএস আসছে আর নিচের দিকে এখন কোনো এমএসএস নাই। কালকে রাতেও আমাদের এমএসএস ছিল নিচে। এখন আমাদের বাইয়ের জন্য অপরচুনিটি খুঁজতে হবে, এটা আমাদের লস হয়ে গেছে, মানে হয়ে গেছে, এখন আর কিছুই করিবার নেই। আমরা এখন যেটা করবো সেটা হচ্ছে যে সুন্দর মতো এই তো লাইট নিয়ে তো চার্জ থাকা লাগবে। ওকে, এখানে 4 আওয়ার টাইম ফ্রেমে দেখতেছি এগুলো কি অ্যানালাইসিস করছি আমি নিজেও জানি না, সব কাটি সব সব
ওইখানে চলছে লিকুইডিটি। ও লিকুইডিটি জায়গা মতো হয়ে গেছে লিকুইড। যাক, আমরা কিন্তু এখন দেখতে পাচ্ছি 4 আওয়ার টাইম ফ্রেমের মেসেজ কনফার্মেশন চলে আসছে। এখন আমাদের মার্কেটে রিটার্ন আসার জন্য অপেক্ষা করতে হবে। তো মার্কেটে যদি রিটার্নের জন্য অপেক্ষা করি তাহলে আমাদের এতটুকু রেঞ্জের ভিতরে আমাদের ফেয়ার ভ্যালু গ্যাপ খুঁজতে হবে। তো এতটুকু রেঞ্জের ভিতরে যদি ফেয়ার ভ্যালু গ্যাপ খুঁজতে চাই তাহলে আমাদের ফার্স্টে আমরা আসলাম 1 আওয়ার টাইম ফ্রেমে। 1 আওয়ার টাইম ফ্রেমে আসলে দেখতে পাবো সবার নিচের যে জায়গাটা সেটা হচ্ছে এই জায়গাটা, রাইট? হ্যাঁ, এই জায়গাটাতেই আমাদের ফেয়ার ভ্যালু গ্যাপ আছে। আর এরপরের যদি বলি 15 মিনিট টাইম ফ্রেমে আমরা যদি খুঁজতে চাই তাহলে এর থেকেও নিচে দেখা যাচ্ছে না। আর এখানে আসলে একটা আছে ছোট, ঠিক আছে, এখানে একটা আছে। এবার যাব 30 মিনিট টাইম ফ্রেমে। তো 30 মিনিট টাইম ফ্রেমে আসলে দেখা যাচ্ছে যে অনেক নিচেই পাওয়া যায়। এখানেও আছে। কি আনি আর কি আসে, এত নিচে মেবি আসবে না মার্কেট, ধরলাম এই পর্যন্ত। তো এবার যে বিষয়টা, আমরা যেহেতু বাই করব, রাইট? হ্যাঁ, আমরা এখন বাই করব। তো আমাদের 4 আওয়ার টাইম ফ্রেমে যাব, সুন্দরভাবে এটা বসাবো বাইয়ের জিনিসটা। এই পর্যন্ত এটা উঠবে, এটা এখান দিয়ে যাবে, এদিকে যাবে। তো ফেয়ার গ্যাপ যদি খুঁজতে হয় তাহলে কিন্তু আমরা দেখতে পাই যে 1 আওয়ার টাইম ফ্রেমে আসি, শর্ট টাইম ফ্রেমে আসি। 1 তো নিচে থাকবে, রাইট? দেখি তো আমি যদি বাইয়ের জন্য আমি এন্ট্রি খুঁজি তাহলে আমাদের 1 নিচে, ইয়েস 1 কিন্তু নিচে থাকবে। হ্যাঁ, ওকে, আমাদের 1 নিচেই আছে। এখন আমাদের এন্ট্রির জোন হবে 6 থেকে 7 এইটুকু রেঞ্জের ভিতরে। আর আমাদের স্টপ লস থাকবে এখানে, আমাদের ধরলাম এন্ট্রি চেঞ্জ হয়ে গেছে আসলে, ঠিক আছে। এইখানে ধরলাম আমাদের এন্ট্রি, এখানে ধরলাম আমার স্টপ লস, লাস্ট সুইং লো, রাইট? হ্যাঁ, আমি আশা করি যে 1 আওয়ার টাইম ফ্রেমেই আমি ফেয়ার গ্যাপ, কিন্তু এইটা একটা পুরোটাই ফেয়ার গ্যাপ আসলে, সত্যি কথা যেটা, এত বড় একটা ফেয়ার গ্যাপ আছে এখানে, এটা পুরোটাই একটা ফেয়ার গ্যাপ। এগুলা কাটি, নিচের গুলা কাটি। একটা ফেয়ার গ্যাপ। তারপর যদি বলি তাহলে এখানে ফেয়ার গ্যাপ, না এটা তো না, উপরে থাকতে হবে। আমরা 30 মিনিট একটা ফেয়ার গ্যাপ খুঁজে চেষ্টা করবো এটার ভিতরে। তো এটার ভিতরে যদি আমরা 30 মিনিটে ফেয়ার গ্যাপ খুঁজতে চাই তাহলে দেখতে পাই যে এইটুকুতে একটা ফেয়ার গ্যাপ আছে। কতটুকুতে? এতটুকুতে, ঠিক আছে। এতটুকুর ভিতরে একটা ফেয়ার গ্যাপ আছে 30 মিনিট টাইম ফ্রেমে। তো আমরা যদি এন্ট্রি রাখি তাহলে আমাদের এন্ট্রি রাখতে হবে 250। স্টপ লস রাখতে হবে এটার নিচে। তো এটার নিচে যদি রাখতে চাই 85 রাখি, এর থেকে বেশি নিচে না নামানোই ভালো, ঠিক আছে।
4 আওয়ার টাইম ফ্রেমে আসলে দেখা যাচ্ছে যে এসএমসি কনফার্মেশন কি আছে? এসএমসি কনফার্মেশন নিচে আমাদের ফিবোনাকি টুল যদি আমরা ব্যবহার করে এখানে এন্ট্রি নিতে যাই তাহলে কিন্তু আসলে উল্টাপাল্টা এন্ট্রি পড়ে। আমাদের অরিজিনাল এন্ট্রি কিন্তু অনেকটাই নিচে। আইসিডি থেকে এসএমসিতে আমি অনেক বেশি উইন করছি, অনেক বেশি প্রফিট করতে পারছি, আইসিডিতে পারি না। তো 4 আওয়ার টাইম ফ্রেমের বাই সাইড লিকুইডিটি যদি খুঁজতে হয় তাহলে আমরা দেখতে পাই অত্র এলাকায় কোনো বাই সাইড লিকুইডিটি নাই, তবে এইখানটাতে আছে, এইখানটাতে আছে, এইখানটাতে আছে, প্লাস এখানে অ্যাশ কালার লাইনও আছে। তো অ্যাশ কালার লাইন পর্যন্ত কিন্তু এখানে এটা আসলে যাবে। ওকে, এটা যাবে 17,000 পর্যন্ত আমি রাখলাম, সব থেকে ভালো একটা সেফ জোন, যেখান থেকে মার্কেট আমি না থাকলেও টিপি হিট হবে। তো এইটা রাখলাম আমাদের ইন্টে, আমাদের 4.51 পড়ছে। ওয়ান আওয়ারে আসবো, ডান। তো আমাদের সিমস ফিবোনাকি টুল অনুযায়ী এখানে পেগুলোকে বের করলাম আর এখানেই রাখলাম। কি করার আছে আমার, কি করার আছে আমার? ওষুধের গন্ধ আসতেছে। এবার ইউরো ইউএসডির কথা যদি বলি, আমি 15 মিনিট উপরে 1 আওয়ার অনেকগুলোই আছে, নিচে দিয়ে বের করছি, শুধুমাত্র সে কারণে করতে পারিনি। এখন আমি দেখবো মার্কেট কি এখান থেকে রিয়েকশন দেয় নাকি দেয় না। আমাদের একটা এন্ট্রি সেট আপ দিয়ে আসবো, এখানে গেলে আমাদের কিন্তু জাস্ট নয়া নয়া একটা এন্ট্রি পাইছি, জাস্ট এই যে এখানে মেসেজ ক্রিয়েট হয়েছে, আমরা কিন্তু জাস্ট পেয়ে গেছি এখানে এন্ট্রি। আমি কোনো একটা জায়গায় শুনছিলাম যেখানে বলতেছিল যে সব সময় ফেয়ারভ্যালু গ্যাপে মার্কেট রিটার্ন আসে না, কয়েকটা জায়গায় মার্কেটে ফেয়ারভ্যালু গ্যাপে রিটার্ন আসার আগে মেসেজ ক্রিয়েট হলেই ট্রেড নিতে হয়, আবার কয়েকটা জায়গায় ফেয়ার ভ্যালু গ্যাপের জন্য ওয়েট করতে হয়। সেটা কিন্তু আমি এখনো বুঝি না কোন জায়গায় ওয়েট করতে হবে এবং কোন জায়গায় এন্ট্রি নিতে হবে। আপাতত ট্রেড সেট আপ কিন্তু এইটাই। এটা আমি রাখি গ্রুপে। ওকে, ট্রেডটা এক্সিকিউট করে দিয়ে আসি। এটা আমাদের নতুন সেট আপ। আমাদের এখন একটা কনফিউশন আছে, সেই কনফিউশনটা আমি এখনই চাই সলভ করার জন্য। সেটা হচ্ছে যে আমাদের স্টপ লসটা কোথায় রাখবো। 0.79। তুমি আমাকে
এন্ট্রি কোথায় রাখছি? 0.705। লাইনে কিন্তু 0.79। 0.7। এনটি যদি 705-এ হয়, এসএল সবসময় লাস্ট সুইং পয়েন্টের বাইরে থাকবে। আইসিটি কখনই বলে না শুধু রিপ্লেসমেন্ট লেভেলের উপর এসএল দিতে। আপনি যদি বাই নিচ্ছেন, এসএল থাকবে লাস্ট সুইং লো এর নিচে, আর সেল নিচ্ছেন, এসএল থাকবে লাস্ট সুইং হাই এর উপরে। মানে কি ভাই? তাহলে তো আসলে আর অনেক নিচে নামবে। আমাদের কিন্তু এসএল দেওয়া ভুল হইছে। তবে এটা ঠিক আছে, কারণ লাস্ট সুইং লো কিন্তু এটাই। এই যে আমাদের লাস্ট সুইং লো এখানে, আমরা যদি চাই সেটা আর উপরে উঠাতে পারি। ঠিক আছে, 16.100-তে নিতে পারি এটা আমরা। ফাইভ 1:5। আমরা কি 1 আওয়ারে পেয়েগুলোকে পেয়েছিলাম? আরে কি করলাম? তুমি 30 মিনিটের নিচ্ছি, আমি 30 মিনিটের নিচ্ছি। তো 30 মিনিটের লাস্ট সুইং কোথায় ভাই? 30 মিনিটের লাস্ট সুইং কই? আমি তো আর সুইংই দেখি না। এই জন্য একবার লাস্টের জায়গা থেকে এন্ট্রি নেই, এটাই ভালো। নিচের একবারে শেষ সীমানা, সুইং বইলা কিছু নেই, ওই জায়গা থেকেই বাই আসতে হবে। আমি যদি 300 মিনিটও ফলো করি, তাহলে আমাদের লাস্ট সুইং এখানেই 100। ঠিক আছে না? 100 ঠিক আছে। ফিবোনাকির সাথে যদি আমরা অ্যাড করি, খারাপ না, ভালোই। বাইক সাইড লিকুইডিটি অনেক উপরে দেখা যাচ্ছে। আমরা কেন এখানে সেট করেছি?
আসলে না বাইসের লিকুইডিটি এখানটাতে দেখা যাচ্ছে, এটা 1 আওয়ার টাইম ফ্রেমে, কিন্তু 4 আওয়ার টাইম ফ্রেমে যদি আমি চাই তাহলে আমার বাইসের লিকুইডিটি এখানে। ঠিক আছে, সব ঠিকঠাক আছে, ইসের নিচে অ্যাশ কালার লাইনের নিচে। ঠিক আছে, সমস্যা। সেট আপটা ভুলে ভালো ঠিক হয়ে গেছে। ইউরো ইউএসডি, এটা কি আমরা এন্ট্রি নিছি ইউরো ইউএসডির? আমরা এন্ট্রিটা নিয়ে আসি। আমাদের ট্রেড সেট আপ যেগুলো আছে আমরা সব কটা ক্যান্সেল করবো, কাজ আমাদের প্রত্যেকটা এন্ট্রি সেট আপ ভুলভাল, প্রত্যেকটা এন্ট্রি সেট আপ ভুলভাল, আমরা প্রত্যেকটা ডিলিট করব। প্রত্যেকটা আপাতত ডিলিট করব। গোল্ডের বাই জায়গায় এটাও ডিলিট করলাম। ইউএসডি জেপিও আমার দেখা লাগবে, আমি সব করে ডিলিট করে দিই। তো আসলাম মার্কেটে ব্যাক। এখন যেটা দেখার বিষয় সেটা হচ্ছে যে সব ঠিকঠাক আছে, 250 এন্ট্রি, 0.705 এর নিচে কি এন্ট্রি নিতে পারবো নাকি জিজ্ঞেস করি। পারবেন যে বাইসের রুল অনুযায়ী যেরকম। ওকে, 705 এর থেকে 709 এর ভিতরেই হয় মানে এন্ট্রি। তাহলে তো ভাই আমি ওই জায়গায় দিছি স্টপ লস। আরে প্রতিবন্ধীর বাচ্চা দৌড়ু, নিচে তো বহুত ইয়া ছিল। সমস্যা নেই, এটাই ঠিক আছে। তাহলে 0.68 কাজটা কি? কোনো কাজ নেই। ওকে, তাহলে এটার ভিতরে আমরা যত নিচে রাখতে পারবো তত ভালো সেট আপ পাবো। 7-9 এর ভিতরে আমাদের সেট আপ থাকবে। তো এখানে যদি আমরা আরেকবার আসি তাহলে আমরা দেখতে পাই যে এখানে আমরা ফেয়ারগুলো মার্ক করছিলাম। 15 মিনিট টাইম ফ্রেমে যদি আসি,
এখানে একটা ফেভেলো গ্যাপ আছে, তো ওটি এটা হলো 799 এর নিচে, এটা কিন্তু হবে না। তো এটার উপরে যদি খুঁজতে চাই তাহলে দেখতে পাই যে এইখানে কিন্তু একটা ফেভেলো গ্যাপ আছে, এইখানটাতে অনেস্টলি এইখানটাতে একটা ফেভেলো গ্যাপ আছে, দেখা যায় না। 15 মিনিট টাইম ফ্রেমে এইখানটাতে একটা ফেভেলো গ্যাপ আছে, চোখে দেখা যায় না কিন্তু এখানে আছে। তো আমাদের এন্ট্রিটা যদি এইখানটাতে 120-এ নিয়ে আসি, তাহলে আমাদের লাস্ট সুইং কোথায়? লাস্ট সুইং এখানে। তো এটা লাস্ট সুইং আমরা একটু নিচে যদি নামাই, এত নিচে কেন নামাবো, 35 নিলাম, ঠিক আছে। মজা গেয়া ভাই, মজা গেয়া। ওই জানি এন্ট্রি ছিল, মানে টেক প্রফিট ছিল 17,000, 1.17। ওকে, তো সেট আপ কিন্তু রেডি। লাস্ট সুইং লো আমরা পেয়ে গেছি এবার 15 মিনিট টাইম ফ্রেমের। এই যে এটা আমাদের ফেয়ার ভ্যালু গ্যাপ, 15 মিনিট টাইম ফ্রেমের ফেয়ার ভ্যালু গ্যাপ। আমরা এইখানটাতে যদি ড্র করি তাহলে এটাই আমাদের ফেয়ার ভ্যালু গ্যাপ। আসলে কি এটা ফেয়ার ভ্যালু গ্যাপ? হ্যাঁ, এটা কিন্তু আসলেই ফেয়ার ভ্যালু গ্যাপ। এটা আমি তো সামনে নেই, ইয়েস, মাঝখানে কিন্তু ফাঁকা কিছু নেই। তাও এটা কিন্তু ঠিক আছে। এগুলা কাটি, এত কিছু দরকার নেই ভাই, অনেকগুলো জোন মার্ক করছি, এত জোনের কোনো দরকার নেই ভাই, একটা জোন এনাফ, আমার এন্ট্রি সেট আপ এনাফ। ওকে, এখন রিস্ক রিওয়ার্ড কত আমার? 10.35, ভালো একটা রিস্ক রিওয়ার্ড। $35 কি ঠিক আছে নাকি আরও নিচে নামাবো? 30-তে নামাবো। এটা শেষ হয়েছে আমাদের লাস্ট সুইং লো 40-এ ধরলাম, 30-তে নামাইতে পারি কিন্তু 35 ঠিক আছে, ভালো একটা ডিস্টেন্স। তবে 30-তে নামাইলে সেফ। অ্যাটলিস্ট 10-এর তো গ্যাপ রাখা লাগে। ওকে, আমরা কিন্তু 30-তেই নামালাম। আমাদের টাও 9.78 আছে। এইবার আমাদের যেটা করার বিষয় সেটা হচ্ছে যে যাব এন্ট্রি দিয়ে আসবো, চাই 5-6 লট তো কিনবই। ইউরো ইউএসডি না, ইউরো ইউএসডি। আমরা যদি ইউরো ইউএসডিতে আসি তাহলে চার্টে যাব ফার্স্টেই, তারপর এখান থেকে একটা পেন্ডিং অর্ডার দিব, নিউ অর্ডার। আমরা কি বাই দিছিলাম না সেল দিছিলাম? বাই দিছিলাম। 16,120, 16,030, 10 লট বাই লিমিট 0.16,120, 0.16,30, 16,030, 0.30। আচ্ছা, 16,030 ঠিক আছে। টেক প্রফিট কিন্তু 0.16
17,000। ওকে, দেখি আসি আমাদের ট্রেডটা। কিলো এন্ট্রি না নিলাম, কই গেল? শো করে না কেন? বুঝতেছি না। ট্রেড কই? চার্ট শো কর ভাই, বেরোয় ঢুকি। এখানে এন্ট্রিতে দিয়ে দিই লিমিট 0.1.16/120, 1.16/0.30.17,000। আমাদের 0.01 লটে আমাদের 0.90 লস হবে এবং $8 প্রফিট হবে। ভালো ভালো। মেটা ট্রেডার, চার্টে যাই। চার্টে গেলে দেখতে পাই যে ওরা আমারে ওই ট্রেডটা যেটা আমি সিলেক্ট মাত্র নিলাম সেটা দেখাইতেছে না কেন, বুঝলাম না। দেখায় না, প্রতিবন্ধী নাকি ভাই? কারণ এটা আমি নিয়েছি 0.1 হবে, এগুলো সব করে 1 হবে। পাগল হয়ে গেছি আমি। ওকে, $9 লস। এই একটা ট্রেড, জাস্ট এই একটা ট্রেড ভাই, যদি কোনোভাবে উইন হয়ে যায় ভাই, আমার ভাই সব নাইটমেয়ার থেকে ব্যাক আসতে পারবো, সব ধরনের ডাউনফল থেকে ব্যাক আসতে পারবো। আমার যতগুলো ট্রেড লস হয়েছে সব মনে করো ভাই রিকভার। জাস্ট একটা ট্রেড উইন করতেছি, একটা ট্রেড, কিচ্ছু লাগবে না। এই একটা ট্রেড উইন করতে পারলে $88 প্রফিট, $9 রিস্কে। ওকে, বাট ইউএসডি জিপিওতে আমি কি সেট আপ দিয়েছিলাম, কি খুশিতে কিসের কষ্টে আমি দিয়েছিলাম সেটা দেখবো আমরা। ইউএসডি জিপিওতে যদি আসি তাহলে দেখতে পাই ফার্স্টেই এগুলো আই থিঙ্ক র্যান্ডম সেট আপ, এগুলো সব র্যান্ডম সেট আপ। যেটা ঘটনা ঘটছে সেটা হইতেছে যে আমাদের একটা সেল সেট আপ ছিল, সেল সেট আপটা ছিল এইখান থেকে, ঠিক আছে? তো সেল সেট আপটা ছিল এইখান থেকে। তো এইবার দেখবো ফিবোনাকি টুল কি আসলেই কাজ করছে কিনা। তো আমাদের সেল সেট আপটা ডিলিট করে দিব, কারণ এটা আমাদের মিস হয়ে গেছে অলরেডি। আর এটা আমার এক্সট্রা এক্সিকিউট করি নাই, এটা এমনি রাখছিলাম জাস্ট বসায়, যে হইতে পারে না হইতে পারে। তো এখন যেটা দেখার বিষয় সেটা হইতেছে যে ওইটা আমরা ডিলিট করি নাই, কারণ বলতেছে যে মার্কেটে যে আমাদের ট্রেন্ডটা ব্রেক দিছে, এখন আবার ওইখানে রিটার্ন আসবে, এই কারণে। ওকে, আমি এখন যেটা দেখবো সেটা হচ্ছে ফিবোনাকি টুল। ফিবোনাকি আমরা 4 আওয়ার টাইম ফ্রেমে যাব, সুন্দর করে এটা বসাবো। আমরা কি ওইখান থেকে বসাবো না এখান থেকে? এইখান থেকে না, এইখান থেকে বসাবো। তো অনেক উপরে বস, অনেক উপরে বস, এটা না, এটা বসবে এইখান থেকে। ইয়েস, দ্য রিজন ইজ সিম্পল, যে আমার কেন এন্ট্রি মিস হয়েছে। মিস হওয়ার কারণ আমি ফিবোনাকি টুল ইউজ করি নাই। ফিবোনাকি টুলটা যদি আমি ইউজ করতাম আর এই জোনটার ভিতরে যদি আমি একটা ফেয়ার ভ্যালু গ্যাপ বের করতাম, তাহলে কিন্তু আমি এখানে এন্ট্রি পেতাম, সুন্দর একটা ভালো এন্ট্রি পেতাম। তো এখন এটা আসলে এখন ইনভ্যালিড হয়ে গেছে, ইনভ্যালিড। এটা আমাদের ইনভ্যালিড ট্রেড। এখন আমাদের নতুন এমএসএস দেখতে পাচ্ছি, তবে এটা কতটুকু
ভ্যালিড বা ইনভ্যালিড সেটা বোঝার জন্য আমার অ্যাটলিস্ট 2 ঘন্টা, মানে 2 আওয়ার আমার কিন্তু বুঝতে হবে যে 2 ঘন্টার ভিতরে যদি এটা শেষ হয় তাহলে কিন্তু এটা আসলে এমএসএস, আর আমি মনে করি এটা শেষ হবেও। ঠিক আছে, এর আগে একটা উইক গেছে এখান দিয়ে, এটা হয়েছে আসলে এমএসএস ক্রিয়েট হয়েছে আমি ধরে নিলাম। তো আমার আমার এমএসএস এর জোন হলো এইটা, একটুকু আমার এমএসএস জোন, একটুকুর ভিতরে আমার ফেয়ারগুলোকে বের করতে হবে। আগের অ্যানালিসিসগুলো আমি কাটি আগে, এগুলো আমার আগের পাস্ট অ্যানালাইসিস, এগুলো দরকার নেই, প্লাস ফিবোনাকিরও দরকার নেই। তো আমরা আসলে কি করব, সেল দিব, রাইট? সেল দিব না, সেলই তো দিব। হুম, তো আমরা এখানে মার্কেট বসাবো, দেন মার্কেটের লাস্ট লো এখানেও বসাইতে পারি, চাইলে এখানেও বসাইতে পারি, এখানেও বসাইতে পারি, এখানে বসাইলে আরো নিচে আসে, আর এখানে বসাইলে একটু উপরে থাকে, এখানেই বসাই। তো এখানে আমরা এমএসএস এর কনফার্মেশন দেখতে পাচ্ছি। তো ফার্স্টে 1 আওয়ার টাইম ফ্রেমে আসলাম, আসার পর এই জোনটাতে আমি একটা ফেয়ারভ্যালু গ্যাপ খোঁজার চেষ্টা করবো, যেখানে আমি পাচ্ছি না। একটুকুর ভিতরে আমি কোনো ফেয়ারভ্যালু গ্যাপ দেখতে পাচ্ছি না। ওই আমার যে জায়গাতে আমাদের পাওয়া দরকার, আমি 15 মিনিট টাইম 30 মিনিটে যাবো আগে। 30 মিনিটে যদি আসি তাহলেও কিন্তু সেম, এখানে আমরা কোনো ধরনের এন্ট্রি দেখছি না উপরে, ফিবোনাকি টুলের ভিতরে আর কি। তবে হ্যাঁ, এখানে একটা পাওয়া গেছে, এইখানে একটা ছোট জোন পাওয়া গেছে, যেটা ধরলাম ফেয়ারভ্যালু গ্যাপ। 15 মিনিট টাইম ফ্রেমে যদি আসি তাহলে দেখা যায় যে এটার উপরে আরো আছে। এখানে আমার 15 মিনিট টাইম ফ্রেমে একটা ফেয়ারভ্যালু গ্যাপ আছে। তো আমি চাইলে যদি এখন এন্ট্রি নিতে চাই তাহলে আমার এন্ট্রি থাকবে এখানটাতে। বললাম যে আসলে 148 কিন্তু একটা রাউন্ড নাম্বার, এখানে রাখা উচিত, কিন্তু আমি এখানে রাখতে পারবো না, কারণ ফেয়ারভ্যালু গ্যাপ এখানে 50-এ রাখি, রাইট? না না, 50টার নিচে, 60-এ রাখি। সাইডে রাখলাম। আমাদের লাস্ট সুইং হাই হচ্ছে এটা, ঠিক আছে? লাস্ট সুইং হাই আমরা এটার থেকে একটু উপরে রাখবো। 30ই তো এনাফ, 30 এনাফ, সত্যি কথা 30 এনাফ। কারণ হচ্ছে লাস্ট সুইং হাই এইটা, এর থেকে একটু হলে উপরে রাখছি, প্লাস এটা আমাদের ফিবোনাকি জোন, এটা এনাফ। এরপরে যে বিষয় সেটা হচ্ছে যে আচ্ছা, একটা না ভুল হয়েছে, ভুলটা বলতে 7.05 আর 7.09, সরি 0.79 না 0.75, 705 একটুকুর ভিতরে এন্ট্রি পাওয়ার কথা। উপরে 1 নিচে 0, হ্যাঁ উপরে 1 নিচে 0, ঠিকই তো আছে। 705,618, 705 পর্যন্ত কি মার্কেট পৌঁছেছে? না পৌঁছেলেও নিতে পারবো আমি, প্রবলেম নেই। বুঝতে পারলাম যে এইখান পর্যন্ত মার্কেট আসতে পারে, হাইস্ট রেঞ্জ। সো অনেস্টলি মার্কেট অ্যানালাইসিস কি ঠিক আছে কিনা আমি এখন বুঝতেছি না আসলে।
ঠিক আছে, আশা করা যায়। ঠিক আছে, আমি 4 আওয়ার টাইম ফ্রেমে আসবো, আসার পর দেখতে পাই যে ঠিক আছে। আসলে এটা অ্যানালাইসিস, এটা আমাদের এটা যদি এখন নিচে নামাই আমি, আমাদের সেল সাইড লিকুইডিটি বের করতে হবে। আমি তো দেখতেছি যে এটাই সেল সাইড লিকুইডিটি, এটাই লিকুইডিটি। সেটা বাই সাইড সেল সাইড লিকুইডিটি এখানে একটা আছে, এখানে একটা আছে। কোনটা ভ্যালিড? 144 আমি রাখতে পারি 4 আওয়ার টাইম ফ্রেমে সেল সাইড লিকুইডিটি, যেটা কিন্তু আমাদের ট্রেন ব্রেক করতে হবে আমরা যদি এখানে রাখি। ঠিক আছে, তো এটা এখন কীভাবে রাখ? আচ্ছা, এটা কিন্তু ট্রেন বলাও যায় না। হ্যাঁ, বলাও যায়। আসলে মার্কেটই এরকম, আসলে এটাই সত্যি কথা, এটাই ট্রেন্ড। এখানে অনেকগুলো অ্যাশ কালার লাইন দেখা যাচ্ছে। অ্যাটলিস্ট আশা করা যায় এই অ্যাশ কালার লাইন পর্যন্ত তো আমি রাখতেই পারি। এটাতেও যদি আমরা রাখি তাহলে আমাদের টেক প্রফিট 16। আমি এবার কিন্তু এসএমসির সাহায্য নেব। এসএমসির সাহায্য নিলে দেখতে পাই যে 4 আওয়ার টাইম ফ্রেমে ইয়েস, এটা একটা সেল জোন এসএমসি সেট আপ অনুযায়ী। আর নেক্সট ব্লু জোনের আগে এখানে অ্যাশ কালার লাইন আছে, তো এটাই কিন্তু আমাদের পারফেক্ট জায়গা যেখানে আমাদের টেক প্রফিট সেট করব। সেটা আমি সেট করবো হচ্ছে 900-তে। পারফেক্ট সেট আপ 16.57, ভালো সেট আপ। আমরা কি 150-এ নিব নাকি আর উপরে নিব? এসএমসি সেট আপ হইলো 1 আওয়ার টাইম ফ্রেমে যদি আমরা আসি তাহলে দেখতে পাই যে আসলে 200-তে যদি নেই, 200-তে যদি নেই তাহলে কিন্তু এটা আমাদের আইসিটি সেট আপ আর থাকলো না, তাহলে তো আমার এসএমসি হয়ে গেলো। এটা আমি এসএমসি থেকে বের হয়ে আসতে চাইতেছি। ওকে ওকে ওকে, তো এটাই আমার আপাতত সেট আপ। এটা আমি অফ করি, এসএমসিটা অফ করি। আপাতত সেট আপ অনুযায়ী এটাই আমাদের সেট আপ থাকবে 16.57। 7.5 পর্যন্ত তো মার্কেট অনায়াসে যাবে। আমার তো মনে হয় যে স্টপ লস আসলে উপরে রাখা উচিত। উপরে রাখবো, এমনিতেও কিন্তু রিস্ক রিওয়ার্ড অনেক বেশি। আমরা 160-এ রাখতে পারি। লাস্ট সুইং এটা আমরা পরে দেখব, এখন কিন্তু 11 আছে। এটা স্টিল ভ্যালিড, স্টিল ভ্যালিড। অর্ডার ব্লকের উপরে রাখছি আমি আমার স্টপ লস। এত উপরে না, আমি আরও নিচে নামবো, 150-এ রাখি। ঠিক আছে, 150 বললাম যে এটাই লাস্ট সুইং হাই, এটাই লাস্ট সুইং হাই, এর উপরে যা পসিবল হয়। 12 আমাদের 12 অলমোস্ট 13-র একটা সেট আপ। ফিবোনাকি টুল ইউজ করলাম, এসএমসি কনফার্মেশন নিলাম, প্লাস আইসিটি, 3টা স্ট্র্যাটেজি একসাথে ইউজ করলাম। এখন কিন্তু আমাদের সেট আপ রেডি। তো দেখা যাক এখন কি হয়। আমরা আমাদের নতুন সেট আপটা দিয়ে দিব। এখন সবথেকে বড় বিষয় সেটা হচ্ছে যে 2 ঘন্টার ভিতরে যদি এই মেসেজটা ফেক হয়ে যায় তাহলে কিন্তু ঝামেলা হবে। মার্কেট কিন্তু অলরেডি উপরের দিকে যাচ্ছে। আমি কালকে তো আসবোই, আর এত তাড়াতাড়ি এন্ট্রি ট্রিগার হবে না, তো প্রবলেম নাই কোনো। সেট আপ ঠিক আছে, সমস্যা নেই কোনো। এখন এটা আমরা নিয়ে নিব।
বড় বড় সেটআপ নিছি ভাই, বড় বড় সব সেটআপ, এত বড় বড় সেটআপ যে একটাও প্রফিট হয় না। ওকে, ফার্স্টে ইউএসডি জেপিআই মার্কেটে যাব, এখান থেকে দেখলে সহজ হবে। আমি আগে যেখান থেকে এন্ট্রিটা নিয়ে নিই। সেল লিমিট 148.50 নাকি 48.150, 100 স্টপ লস হবে 148.150, আর এর তো 148.060, 148.150, টেক প্রফিট 146.900, 46.900, ঠিক আছে। 61 সেন্ট লস, $7 প্রফিট। তাহলে আমি 10 11-12 নিতে পারি, আমি 11-12 নিয়ে নিতে পারি, প্রবলেম নেই, 12 নিব আর কি। আচ্ছা বুঝছি। মেটা ট্রেডারে আসলাম। মেটা ট্রেডারে আসার পর যেটা করব সেটা হচ্ছে যে এখন আমাদের এন্ট্রি সেট করব। ট্রেডে যাব, ইউএসডি জিপিআই, এটা আমাদের এখন ইনভ্যালিড, এটা ডিলিট অর্ডার দিয়ে দেব। আমরা নতুন অর্ডার দিব। একটা জিনিস দেখে ভালো লাগলো যে আমার এন্ট্রি মিস হয়েছে কেন, সেটা আমি আজকে জানতে পারলাম। আজকের মেইন টপিকটাই তাহলে আসলে এইটাই থাকবে যে আমার এন্ট্রি মিসের কারণগুলো কী ছিল। সেটা ছিল ফিবোনাকি। ফিবোনাকি টুল আমি ইউজ করতে পারতাম না বললে আমার এন্ট্রিগুলো আসলে মিস হচ্ছে। নিউ অর্ডার আমরা 12 দেব, এটা থাকবে হলো সেল লিমিট, রাইট, 148.060, 148.060, এসএল থাকবে 148.150, 146.900। এখন যেটা বিষয়, আমি চ্যাটজিপিটির কাছে আরও একবার যাব, এটার জন্যই যাব যেটার জন্য এখানে আমার দেখি তো আমার কত, $7 লস, $94 প্রফিট, রাইট, $7 লস, $94 প্রফিট। ওকে, এই দুইটা ট্রেড জাস্ট উইন কভার, চাই জাস্ট পাই উইনটা কর, কোনোভাবে কইরা ফেলা ভাই, রিকভার প্লাস প্রফিট, আমার ফাউন্ডেড এখন পাস। ওকে, তো আমি চ্যাটজিপিটির কাছে যাব। এখন যেটা আমাকে বলছিল যে ফিবোনাকির ওই জোন কোনো যায় আসে না, লাস্ট সুইং হাইটাই আসল বিষয়। লাস্ট সুইং যদি আরে দিছি এটা দূরু 0.79 এর নিচে হয়, 7 এর নিচে। $0.75 এর নিচে হয়, এখানে ব্র্যাকেটে লিখে দিই সেল।
আপনি সেলস সেট আপ নিচ্ছেন ফিবোনাকি কেন্দ্রে ওটি বের করছেন ছাড়লাম লাস্ট সুইং হাই যেটা থেকে আপনি নিচে বা আশেপাশে এখানে এন্ট্রি হচ্ছে মানে সুইং হাইয়ের কাছাকাছি আবার রিটেন্সের কাছাকাছি তো সবসময় সেই সুইং হাইয়ের উপরে দিতে হয় যেটা থেকে ফিবো টেনেছেন যেমন 0.7 এর উপরে এসএল দেন কিন্তু সুইং হাইয়ের নিচে সহজে হ্যান্ড হবে লেভেলে এসএল দেন মার্কেট ম্যানিপুলেশন ফেল করবে বলে সেল সুইং হাইয়ের উপরে দেন সেই সুইং হাইয়ের উপরে দেন বাই সেটা বলে সেই সুইং এর লো এর উপরে দেন ওকে আমার তাহলে সুইং এর ভিতরে দিতে বলছে আমার ওইখানে কিন্তু ওইখানে দেওয়ার কোনো প্রয়োজন নেই এটা কিন্তু আমরা কনফার্ম হয়ে গেছি আমাদের আপাতত এই সেটআপটাও ডান আমি ট্রেডিং ভিউতে যাই ইউএসডি জিপিওআই আমাদের সেটআপ ডান এইবার আমরা যেখানে আসবো সেটা হচ্ছে এওডি ইউএসডি এটা আমাদের লসেস ঠিক আছে লসেস এবং প্লাস নতুন এমএসএস ক্রিয়েট করছে গ্যারান্টিড না হ্যাঁ খুব ছোট একটা এমএসএস ক্রিয়েট করছে একটা জোন দেখা যাচ্ছে মার্কেটে রিটার্ন আসতে খবর হবে কিন্তু আমি এওডি ইউএসডি ট্রেডটা আমি আপাতত অ্যানালাইসিস করব না সেটা আমি করবো রাত 4টার দিকে প্লাস গোল্ড মার্কেটটাও যদি দেখি যে 4 আওয়ার টাইম ফ্রেমের এমএসএস এইখানটাতে আই থিঙ্ক আমাদের এন্ট্রি অলরেডি মিস ধরলাম যে আমরা বাই করবো তো বাই করার জন্য এখান থেকে আরে এটা কি আসবে তো জোন থাকবে এরকম আচ্ছা মার্কেট কিন্তু এখন পর্যন্ত আমাদের যেই এফবিজি লেভেলটা সেখানে কিন্তু পৌঁছাইতে পারে নাই সে কন্টিনিউয়াসলি উপরের দিকেই যাচ্ছে তো আমাদের এখন পর্যন্ত কিন্তু চান্স আছে এই এন্ট্রিটা পাওয়ার জন্য একটা জিনিস আমার মাথায় একটু ঢুকায় নেই ঠিক আছে যদি আমি বাই করি তাহলে আমার 1 থাকবে নিচে আর যদি সেল করি তাহলে আমার 1 থাকবে জিরোতে সরি কি বললাম এটা যদি বাই করি 1 নিচে থাকবে যদি সেল করি 1 উপরে থাকবে এটাই জাস্ট বারবার কনফিউজ হইতেছে সেটা ওকে গোল্ডে যখন আসলাম গোল্ডে তো চেক করে দিই এওডি ইউএসডিও ছাড়বো না কাউরেই ছাড়বো না আজকে ঠিক আছে কয়টা বাজে 9টা বাজে শিট ম্যান প্রবলেম নাই আমাদের এখানে একটা সেটআপ ছিল আমরা ডিলিট করে দেব এটাও ডিলিট করে দেব তো এই জোনের ভিতরে আমাকে একটা ফেয়াবল গ্যাপ বেস্ট করতে হবে তো ফেয়াবল গ্যাপ বের করার সবার আগে যেটা করতে হবে একটুকু জোনের ভিতরে ফেয়াবল গ্যাপটা বের করতে হবে একটুকু জোনের ভিতরে তো ফার্স্টে আমি চলে আসবো 1 আওয়ার টাইম ফ্রেমে যতটুকু লো টাইম ফ্রেম থেকে বের করা যায় তো এখানে আসার পর দেখা যাচ্ছে যে এটা একটা ফেয়াবল গ্যাপ প্লাস এখানে একটা অ্যাশ কালার লাইনও আছে আমি আরও শর্ট টাইম ফ্রেমে যাব 30 মিনিট টাইম ফ্রেমে যাব আসার পর দেখব যে ওয়েট এটা কি জিনিস এটা আমি কোন দুঃখে জায়গায় মার্ক করছি 30 মিনিটে আসবো 30 মিনিটে আসলে দেখব যে আমি চাইলে এটাকে আরো ছোট করতে পারি ঠিক আছে এদিক থেকেও ছোট করতে পারি আরে করতেছি কি আমি এগুলো
না না ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। এটা আমরা করতে পারি। আবার 15 মিনিট টাইম ফ্রেমে যদি এখানে যাই তাহলে দেখতে পাই যে কি দেখতে পাই আসলে এইখানটাতে একটা ফেভিলো গ্যাপ আছে, সব থেকে নিচের যে ফেভিলো গ্যাপটা, ঠিক আছে, সব থেকে নিচের ফেভিলো গ্যাপ এটাই। এতগুলো খুঁজলাম তার ভিতরে সব থেকে নিচে ফেভিলো গ্যাপ কিন্তু এটাই। 15 মিনিট টাইম ফ্রেমে আমাদের লাস্ট সুইং হাই এখানে থাকবে, সরি লাস্ট সুইং লো বের করতে হবে। এখান থেকে যদি আমরা ফেভিলো গ্যাপ নিই তাহলে আমাদের লাস্ট সুইং লো কই এখান থেকে যদি ফেভিলো গ্যাপ নিই লাস্ট সুইং লো কই ভাই? এই জায়গাতে একটা বিশাল ক্যান্ডেল আসছে, এই পর্যন্ত ফল ডাউন দিচ্ছে, এখানে লাস্ট সুইং লো থাকবে আর কি, বুঝতে পারছি। আবার যদি আমরা এটা নিই তাহলে আমাদের লাস্ট সুইং লো কিন্তু এইটা। কোনটা থেকে নেওয়া উচিত? 15 মিনিট টাইম ফ্রেমে কিন্তু লাস্ট সুইং লো বের করা কষ্টকর হতেছে, কিন্তু আমি যদি এখানে 30 মিনিট টাইম ফ্রেমে দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে আমি এখান থেকে একটা বের করতে পেরেছি। যতটুকু নিচের থেকে পারি 335-এ রাখবো আমি আমার বাই লিমিট 3335। সে বসে আপাতত পরেরটা পা দেখা। আমাদের লাস্ট সুইং লো হচ্ছে 30 মিনিট তো, 30 মিনিটে লাস্ট সুইং লো কই? এটা ভিতর থেকে নিছিলাম না 15 মিনিট টাইম ফ্রেমে। 15 মিনিট টাইম ফ্রেমে যে লাস্ট সুইংটা নিছিলাম এটা ঠিক ছিল আসলে। যতটুকু নিচ থেকে নেওয়া যায় ততটুকু ভালো, তত ভালো, যত নিচ থেকে নেওয়া যায়। আমরা এখানেই আনবো এটাকে, ঠিক আছে, আমরা এখানে আনবো, হয়তো বা এন্ট্রিটা উপরে রাখবো, প্রবলেম নেই। 700 রাখলাম, 700-তে রাখলাম, ঠিক আছে। এখন কথা হচ্ছে যে আমাদের স্টপ লসের এরিয়াটা কোথায় রাখবো? এখন ইনার সার্কেল মানে ভিতরের ক্যান্ডেলের ভিতর থেকে যে ফেয়ারভ্যালু গ্যাপটা আমি বের করছি, ক্যান্ডেলের ভিতর থেকে ফেয়ারভ্যালু গ্যাপ বের করলে এখন সেই ফেয়ারভ্যালু গ্যাপের লাস্ট সুইংটা কই ভাই? লাস্ট সুইং কই সেটাই বুঝতেছিলাম। এই জায়গায় এর লাস্ট সুইং জায়গার এটাই লাস্ট সুইং, সে আসলে লাস্ট সুইং হচ্ছে এইখানটাতে, এইখানটাতে কিছু করার নেই, এটা লাস্ট সুইংটা এইখানটাতে। আমাকে এই পর্যন্তই রাখতে হবে আমাদের স্টপ লস। তো আমরা 500-তে রাখবো, 500-তে কেন 600-তে রাখি, 500-তেই রাখতে হবে। ওকে, তো এটাই আমার কনফার্ম জোন। জি আমার ফেয়ারভ্যালু গ্যাপ, আমি এই তো বেশি নিচে নামে ফেলছি না, বেশি নিচে নামে ফেলছি। মিড পয়েন্ট রাখলাম 800, 3325। আর এখন আমাদের যেটা বিষয় সেটা হচ্ছে যে আমাদের টেক প্রফিট কোথায় দেব।
4 আওয়ার টাইম ফ্রেমের এমএসএস কনফার্মেশন নিচ্ছি, রাইট? আমরা তো এর থেকে নিচ্ছি নেওয়ার কথা না। হ্যাঁ, তো সেটা অনুযায়ী আমাদের বাই সাইড লিকুইডিটি কোথায় কোথায় আমাদের বাই সাইড লিকুইডিটি, আমাদের সেটা অনুযায়ী আমাদের বাই সাইড লিকুইডিটি এখানে, প্লাস এখানে একটা অ্যাশ কালার লাইনও দেখা যাচ্ছে। ওই অ্যাশ কালার লাইনটা যদি মার্ক করি তাহলে এটার নিচেই হবে, বাই সাইড লিকুইডিটি ওইখানটাতেই আছে। তো আমাদের এটা উপরে আসলে ওইটার নিচেই যাবে। এটা যদি উপরের দিকে উঠাই তাহলে অ্যাশ কালার লাইন এখানে না, এটা নিচে আসবে। আসলে নিচে একটা ভালো একটা পজিশন দেখে বসাইতে হবে। কোথায় বসানো যায়? 3395। ওকে, ডান। তো আমাদের এখন রিস্ক রিওয়ার্ডটা দেখার বিষয়। রিস্ক রিওয়ার্ডটা যদি দেখতে চাই, দেখা যাচ্ছে যে 7.37, একটা গোল মার্কেটের 7 পয়েন্টের ট্রেড অবশ্যই ভালো একটা ট্রেড। এখন এটা আমাদের সেট আপটা ঠিক করে ফেলছি। আমাদের এমএসএস মার্ক জোনটা এটা আমরা কাটি আপাতত। তারপর এখানে এটা কি মার্ক করছিলাম, মেবি অন শর্ট টাইম ফ্রেমে, এটা আমরা কাটি। এরপরে যেটা দেখার বিষয় সেটা হইতেছে যে ভেরিয়েবল গ্যাপটাকে আমি বেশি হিসেব থেকে নিয়ে আসছি নাকি না। 15 মিনিট টাইম ফ্রেমে যাই তো। না ঠিক আছে, আমি একটু বেশি সামনের দিকে নিছি, ঠিক আছে, সমস্যা নেই, সব ঠিকঠাক, কোনো প্রবলেম নাই। কিন্তু আপাতত এটা কাটে, এটা কি মার্ক করা ছিল আমার জানা নেই। ও এরপরে যেটা দেখার বিষয় সেটা হচ্ছে যে আমাদের 15 মিনিট টাইম ফ্রেমটাকেই কিন্তু আমরা কনফার্মেশন নিলাম ফাইনালি। আর এখন আমাদের এটা এমএসএস অনুযায়ী মার্কেট এখন পর্যন্ত নিচে ফল ডাউন দেয় নাই, তবে মার্কেট যত উপরে উঠছে নিচে আসতে গেলে নতুন এমএসএস ক্রিয়েট হবে। এটা শুধু আমি অ্যানালাইসিস করছি, শুধুই বলতে গেলে। তো এটা আমরা সামনের দিকে নিতে থাকি, সামনের দিকে যদি নিতে থাকি, আরো সামনে নেই, অনেক সামনে যাবে। এখানে আসলো, ঠিক আছে। আর আমাদের যে ফেয়ারগুলো গ্যাপটা ছিল সেটা আমরা এখন টান দিয়ে নিয়ে আসি। এই যে আমাদের ফেয়ারগুলো গ্যাপ ডান। 1 আওয়ার টাইম ফ্রেমে আসলাম, আসার পর দেখতে পাচ্ছি যে সেট আপ ঠিকঠাক, সব ঠিকঠাক বসানো আছে আমাদের, কিন্তু আর কোনো প্রবলেম নাই এখন বর্তমানে। সেট আপ রেডি, ওকে। আমরা এটা সুন্দর মতো বসায় দিব এখন আমাদের সেট আপে। আবারও 2 ঘন্টার ভিডিও ক্রিয়েট হয়েছে ভাই, সেট এগুলা তো ভাই এক্সিকিউট হইতে হইতে আমার অবস্থা খারাপ হবে। ওকে, আমরা ফার্স্টে আসবো গোল মার্কেটে আসার পর গোল মার্কেট কই, নিউ অর্ডার ভুলেও তো 0.01 এর উপর ট্রেড নিস না ভাই। বাই লিমিট 0.333333.8। আরে ভাই,
3333.800, স্টপ লস থাকবে 3325.500, 3325.500, তারপর থাকবে 3395, 3395 টেক প্রফিট প্লেস করলাম। গোল মার্কেটে যদি যাই এখন দেখা যাবে যে আমার $8 লস হবে, $61 প্রফিট হবে। খুব একটা আমুরি ট্রেড না, তবে ভালো সেট আপ। আমার সব কটা সেট আপ ভালো, কিন্তু রিস্ক রিওয়ার্ড বেশি, এই জন্য ফেলও হয়ে যায়। ভাই সত্যি কথা বলতে কি, আমি এর আগে অনেক বছর ধরে আমি এমএসএস ডে ট্রাই করতেছি। একটা জিনিসই ফেস করতেছি, সেটা হইতেছে যে ভাই এমএসএস ফেয়ারগুলো গ্যাপে আসা পর্যন্ত ওয়েট করে না, আর যখনই আসে প্রত্যেকবারই নতুন করে এমএসএস ক্রিয়েট করে। আর আমরা যদি বলি এখন এমএসএস ইনভ্যালিড হয়ে যাবে, তাহলে তো ভাই এন্ট্রি পাবো না, জীবন এন্ট্রি পাবো না, বুঝছে? এটি কি দিছে? এই আবির আবার কেডা ভাই? গালি দিয়ে দিই, কয়েকটা পয়দা আছে। ওকে, 97% চার্জ আছে। আমি মোবাইল লেজেন্ড খেলবো ভাই। আমাদের গোল সেট আপ ডান। ওকে, এই ফোনে আমি গোল সেট আপটা দিয়ে দিই, এই ফোনে সেট আপটা দিয়ে দিই। আমার এক্সনেস অ্যাকাউন্টে যাই ভাই। এখানে আসলে গোল সেট আপ দিতে গেলে অ্যাকাউন্টে আছে $20, কীভাবে সেট আপ দেবো? আচ্ছা দেই, সমস্যা নেই। মনে না সেট আপ নিবে, তাও দেখি। 20.61 আছে, 3333.800, স্টপ লস থাকবে 3325.500, 325.500, টেক প্রফিট 3395। ভাই $8 লসে $61 প্রফিট, বাহ। থাকুক, এন্ট্রি কিন্তু নিচে ওরা, সমস্যা নেই। এবার আমরা যাব, আর কই যাব? আমি তো পাগল হয়ে যাব, এতগুলো এন্ট্রি আমি প্রতিদিন এত অ্যানালাইসিস করি ভাই, এত অ্যানালাইসিস করি প্রতিদিন, সিরিয়াসলি এত অ্যানালাইসিস করি প্রতিদিন, এত মার্কেট অ্যানালাইসিস করি। কয়টা এন্ট্রি ট্রিগার্ড হয় আর কয়টা এন্ট্রিতে প্রফিট করি? কোনটা বাদ দিছিলাম আমি? ইউরো জিপি ট্রেড চলতেছে, আমি আর দেখবো, আমার এখানে শো করতেছিল না। ইউরো জিবিপি, ঠিক আছে, এটা কি সমস্যা দেখে আসি। তো এখানে আসলে আমার কোনো ট্রেড সেট আপ দেখাইতেছে না। যে ফিগর নাকি টুল বসানো, সব তো ঠিকঠাক করে বসানো। মেবি এটা কি সেল চলতেছে নাকি দেখে আসি তো। ট্রেড
হ্যাঁ হ্যাঁ সেল চলতেছে, আচ্ছা তাহলে এইটাই ৮৬,৪০০ থেকে সেল দেখি তো, এটা মেবি এটাই হ্যাঁ হ্যাঁ ৮৬,৪০০ এটাই কিন্তু আমাদের সেল চলতেছে। আর আমরা দেখতেছি যে ফিবোনাকি জোন এটাই 18 18-র পুরে থাকবে মেবি এটা। ওকে, এটা আমাদের এখন বর্তমান সেট আপ, আর এটা আমাদের এখন ট্রেড চলতেছে। তো এটা 4 আওয়ার টাইম ফ্রেমের এমএসএস থেকে নেওয়া হয়েছিল। হ্যাঁ এটা কিন্তু 4 আওয়ার টাইম ফ্রেমের এমএসএস থেকে নেওয়া হয়েছিল, এই যে এখানে এমএসএস। তো এখন যেটা বিষয় সেটা হইতেছে যে এখানে একটা সেট আপ আছে, এখানে একটা সেট আপ আছে, থাকুক চলুক। এটা কি সেট আপ ছিল আমার ঠিক মনে পড়তেছে না এখন। এখানে যে এন্ট্রির প্রফিটটা, এটা কি জোন, এটা কি সেল সাইড লিকুইডিটি, আচ্ছা সেল সাইড লিকুইডিটি এখানে 4 আওয়ার টাইম ফ্রেমের, ঠিক আছে সমস্যা নেই। এখানে কিন্তু ফার্স্টে সেল সাইড লিকুইডিটি এখানে আছে একটা, অর্থাৎ এন্ট্রি ট্রিগার হওয়ার সাথে সাথে ওইটা হবে না, এটাই হবে, ঠিক আছে এটা ঠিক আছে, এখানে 100-তে যেটা এটা ঠিক আছে। সব ঠিকঠাক, প্রবলেম নাই কোনো। আমরা এটা চলুক ট্রেড। 1 আওয়ার টাইম ফ্রেমে দেখতে পাচ্ছি যে আমাদের এমএসএস শো করতেছে বাই করার অপরচুনিটি খুঁজতে, কিন্তু আমাদের 4 আওয়ারের কিন্তু এখানে চলতেছে ট্রেড। তো এটা আমাদের আগের ফিবোনাকি সেট আপ, যেটা আমরা এখন কাটবো। এটা আপাতত আমাদের এখন ইনভ্যালিড আমার চোখে। আমি এখন নতুন করে একটা সেট আপ দেব, ঠিক আছে। নতুন করে যদি সেট আপ দিতে চাই 4 আওয়ার টাইম ফ্রেমে যাব। তো সেট আপটা কোথেকে দেবো ভাই, এখান থেকে তো দেওয়া লাগে নাকি, এইভাবে দেবো, এখানে থেকে ফল ডাউন, এই পর্যন্ত মার্কেটের ফল ডাউন দিয়ে আসতে হবে। তো যেটা দেখা যাইতেছে যে আসলে ফিবোনাকির এখানে কোনো জোনই নেই। তো মার্কেটের এই এমএসএস ক্রিয়েট করার পর এই পর্যন্ত মার্কেটে আসলে উঠতে হবে। আর আমি যদি এসএমসি আনি তাহলে দেখা যায় যে এসএমসি রেড জোনটা আসলে এইখানটাতে। তবে হ্যাঁ হ্যাঁ এসএমসি 4 আওয়ার রেড জোনটা কিন্তু এখানেও আছে, এখানেও আছে 4 আওয়ারের এসএমসি রেড জোন। এটা আসলে এতটা উপরে আমি বসাইনি এর আগেবার, আমি এর আগেবার বসেছিলাম এইখানটাতে আসলে, ঠিক আছে। এটার আগে আমি বসেছিলাম এখানে, এখানে বসেছিলাম। যদি আমরা এখানে বসাই তাহলে কিন্তু আমাদের এন্ট্রি আরও উপরে থাকে, এখানে না আসলে এন্ট্রি কিন্তু আমাদের আরও উপরে। আমাদের এন্ট্রি যদি এখান থেকে এক্সিকিউট হয়েছে 0.68 0.75 থেকে কিন্তু 0.79 এই রেঞ্জের ভিতরে আসলে ট্রেডগুলো এক্সিকিউট হওয়ার কথা, কিন্তু এই রেঞ্জে আসার আগে দেখা যাচ্ছে 0.68 থেকে একটা রিজেকশন। জানি না কি হবে। চলুক আমার ট্রেড, দেখা যাক কপালে কি আছে। চলুক আজকে এই পর্যন্তই, চলুক সব, পরেরটা পরে দেখা যাবে। আপাতত আর কোনো সেট আপ নাই। বা ইউরো জিপি তুমি এই জায়গার থেকে নড়ো না, তুমি এরা বুট মার্ক হয়ে থাকো, ঠিক আছে। ওকে।